অঙ্কর ভিতরে যেগুলো সমাধান সমস্যা যেগুলো সলভ করার জন্য আজকে আমি আছি মোহাম্মদ রায়হান আহমেদ, প্রভাষক, সম্মেলন ডিগ্রি কলেজ। একটু প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো ক থেকে ধ পর্যন্ত। এই কয়টা অঙ্ক মাত্র দুইটা সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো। ঠিক খেয়াল করো, এখানে a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab মাইনাস b স্কয়ার। এই দুইটা সূত্র ঠিক ক থেকে ধ পর্যন্ত শেষ করতে পারবা। তার একটা উদাহরণ আমি কটা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই। খেয়াল করো, এখানে ক নাম্বার 5a প্লাস 7b, এটা বলছে সূত্রের সাহায্যে বর্গ দিলাম। তাহলে এটা a ধরবো, এটা b ধরবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b হোল স্কয়ার। খেয়াল করো, স্কয়ার মানে 5 দুইটা, তাহলে 5 5 কত হয়? 25 a স্কয়ার প্লাস 5 আর 35 দুগুণে 70 a b প্লাস 7 7 49 b স্কয়ার। ঠিক আছে? কি সুন্দরভাবে আমরা শিখ ফেললাম। ঠিক একই ভাবে আমরা পরেরটাও করব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আমরা এইটা অঙ্ক আমরা করতে পারি। এটা একটু খেয়াল করো, এটা ঠিক দ্বিতীয় সূত্রের সাহায্যে করা হয়েছে। একটু খেয়াল করো কিভাবে করা হয়েছে। আমরা পরের পেজে যে আমরা দেখে আসি। খেয়াল করো, 7p 2q, এটাকে স্কয়ার করে আমরা বর্গ করলাম। এটা a, ঠিক এটা b। তাহলে a b হোল স্কয়ার সূত্র, a b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস সূত্র 2b ab প্লাস b হোল স্কয়ার। খেয়াল করো একই ভাবে 7 7 49 p স্কয়ার মাইনাস 7 দুগুণে 14 14 দুগুণে 28 pq প্লাস 4q স্কয়ার। आंसर কি সহজ। এই একই সূত্র দ্বারা তোমরা বাদবাকি সমাধান করতে পারো।